গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মিঠিও উঠে পড়েছে। ওর আজকে অনলাইন ক্লাস। স্যাটারডেতে ওদের অনলাইন ক্লাস থাকে। কোভিডের আগে অবধি ওদের অনলাইন ক্লাস হতো না। এখন স্যাটারডেটা অনলাইন ক্লাস করে দিয়েছে। একদিকে ভালো, ঘর থেকে আর বেরাতে হয় না। সত্যি আমার এই শনিবারটা এলে একটু শান্তি মনে হয়। তারপরের দিন তো রবিবার, ছুটিই ছুটি। আর গুনগুনের কলেজ আছে, ও এখন সাজগোজ করছে, এখন বেরাবে। মেয়ে এখন বড় হয়ে গেছে, তো একটু সাজগোজটা করতে একটু সময়ই লাগে। তা যাই হোক, এই তো কয়েক বছর করবে, তারপর তো আবার যেকে সেই কলেজ যেতেই হবে, ওই রেগুলার মতন হয়ে যাবে। আর তোমাদের যেটা দেখাচ্ছি, এইগুলো সেদিনকার নিলাম, মিঠিকে খেলতে নিয়ে গেছিলাম, তখন এই বিস্কুটগুলো কিনেছিলাম। তেমন কিছুই কিনিনি, শুধু এই বিস্কুটগুলোই কিনেছিলাম। শুভ্রজিতের যে এগুলো কুকিজগুলো যে কী ভালো লেগেছে তা আমি জানি না। আর পার্লে যে বিস্কুটটা নিয়েছি, আমাদের সামনের কুকুরগুলো যে আসে ওদের জন্য একটু কিনে নিয়েছি। তাহলে চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে রান্নায় কী করেছি। আজকে রান্নায় করেছি হলো আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, আর করেছি হলো ডাল, আর করেছি হলো পালং শাক। পালং শাকটা করেছি হলো গিয়ে শীষ পালং, এমনি পালং না, শীষ পালং। শুভ্রজিৎ শীষ পালংটা খেতে খুব ভালোবাসে। তাই কালকে একটু দেখেছিলাম বাজারে, যখন মিঠিকে স্কুলে দিতে গেছিলাম তখন এটা নিয়ে নিয়েছিলাম। আজ তো নিরামিষ, আজ যে কী কান্নাকাটি চলবে তোমাদের আর কি বলবো। তা যাই হোক, আমি তো একটা দিন নিরামিষ খাইয়েই ছাড়বো, এটা তো ঠিক করেই রেখেছি, কিছু করার নেই। তা যাই হোক, আমি আর শুভ্রজিৎ এখন একটু বেরোচ্ছি, একটু তাড়াহুড়াই করছি। শুভ্রজিতের এক বন্ধু শুভ্রজিৎকে ফোন করে বললাম, তুই একটু আয়, তোর সাথে একটু দরকার আছে। তা যাই হোক, সেই জন্যই যাচ্ছি। আর আমি আর শুভ্রজিৎ যাচ্ছি, মিঠিকে রেখেই যাচ্ছি। মিঠি গুনগুন আছে বলে ও থেকে যেতে চাইছে, কিছুতেই আর যেতে চাইছে না আজকাল। এতদিন তো ও একা একাই থাকতো, আর ও অনেক ছোটোবেলা থেকেই একা থাকতে পারে। সেজন্য গুনগুন আসাতে আমাদের কোনো সমস্যা হয়নি। তা দিদিভাইকে পেয়ে এখন খুব আনন্দই হয়, আর আমাদের সাথে আসতেও চায় না। তা যাই হোক, আমরা কিন্তু কেনাকাটা করতে একদমই আসিনি। তো এখানে শুভ্রজিৎ ওর বন্ধুর সাথে একটু দেখা করলো, তাই আমি একটুখানি চলে এলাম উপরটাতে। উপরে এসে ম্যাক্সে একটু ঘোরাঘুরি করছি, আর শুভ্রজিৎ কিন্তু পরে আসছে। যাই হোক, ও আসুক, ততক্ষণে আমি একটু ঘোরাঘুরি করিনি। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু 50% অফ দিচ্ছে। অবাক লাগলো যে কী করে 50% অফ দিতে পারে। বাইরেটা এসে শুভ্রজিৎ বললো একটু চা খাবে, এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আমি সাধারণত খাই না, তাই বললাম তা চলো একটু খাই, যদি লিকার চা পাওয়া যায়। কিন্তু লিকার চা পাওয়া যাচ্ছে না, সেই দুধ চা। তা সেই দুধ চাই খাবো। তা এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো, আর ওদের জন্য কিছু একটা কিনে নেওয়া যাওয়ার চেষ্টা করব। নিরামিষ দিনে খুব অসুবিধা হয়, কী যে কিনে নিয়ে যাবো সেটা জানি না। একটু চিপস টিপস কিছু কিনে একটা নিয়ে যাবো। কিছু আর কেনাকাটা করতে পারিনি, সত্যি কথা বলতে। মেয়েটা নিয়ে কান্নাকাটি করলো, তাই শুভ্রজিৎ বেরিয়ে গেল। ও বলল, তুমি ওদের দুজনকে নিয়ে যাও দক্ষিণ পাড়ায়, কিছু যদি কিনতে চায় বা খেতে চায় সেটা কিনে নিয়ে আসো। তা গুনগুন বেরালো না, ও যেহেতু কলেজ গেছিলো, নিয়ে এখন ও ঘুমাবে বলে রেডি হচ্ছে। তা তুই ঘুমা, আমি বললাম দাঁড়া, আমি এটা কিছু কিনে নিয়ে আসি। আর আজকে আমাদের এখানে রূপঙ্কর আসছেন, তা সেজন্য এখানের প্যান্ডেল হয়েছে প্রচণ্ড ভিড়। তা মিঠিকে নিয়ে এসে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম দক্ষিণপাড়া থেকে, একটু চিপস কিনলাম, আর এখন কিনে নিয়ে যাচ্ছি ওর খাতা পেন, তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো রূপঙ্কর আসছে, প্রচণ্ড ভিড়, আমরা কিন্তু ঢুকতেই পারবো না বলে সেজন্য আর যাইনি। দক্ষিণ পাড়া থেকে ঘুরিয়ে নিয়ে এসে মেয়ের মনটা এখন একটু ভালো হয়েছে। তাই যাই হোক, এখন বললাম একটু পড়তে বসে পড়, তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখে নিবি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।